বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটি মন্দিরের সন্ধান দেবো যেটা তোমরা আগে হয়তো দেখেছো। দেখলো এখন সেই মন্দিরটা পুরো অন্যতমভাবে গড়ে তোলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু সেই মন্দিরে চলে এলাম। আর এসেই দেখছি মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ বাসন্তী নামে কোনো একটা ঠাকুর রাখা হয়েছে। চলো পুরো মন্দিরটা চারিদিক ঘুরে দেখাই। আর এখানে একটি নানান ঠাকুর, এখনও পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি, মন্দিরে কিছুটা হলেও কমপ্লিট হয়েছে। আর এত আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য মন্দির এখনও বন্ধ হয়ে গেছে। আমার বাড়ি থেকে প্রায় এখানকার দূরত্ব 18 থেকে 19 কিলোমিটার। আর এই মন্দিরটা হলো নন্দকুমার থেকে কিছুটা এগিয়ে গিয়ে মোহাম্মদপুর বলে একটা জায়গা আছে। সেখান থেকে তোমরা বললে জিজ্ঞাসা করলে ঝিঙ্গেশ্বরী মন্দির বলে দেবে তোমাদেরকে, সেখান থেকে তোমরা আসতে পারো। আর এই মন্দিরে কে কে এসেছো আগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কতবার এসেছো সেটাও অবশ্যই বলবে। আর যারা চ্যানেলে এখনও নতুন তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখো, কেন এরকম ভিডিও তোমাদেরকে কন্টিনিউ দেওয়ার জন্য আছি আমরা। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একবার রিকোয়েস্ট করতে ঠাকুরমশাইকে মন্দিরের দরজাটা খুলে দিল, কারণ আমরা যখন আসি তখনকার টাইম হয়েছে ঠিক 5টা 15-20 হয়ে গেছে। কারণ ওই টাইমে মন্দিরের কিছুটা হলেও ঠাকুরের কাজ বাকি রয়েছে, তাই জন্য খুলেছে। তাই আমার একবার বলাতে খুলে দিয়েছে, কারণ ওই কাজটা করা জরুরি ছিল। এখানে পুজোর নিয়মাবলীগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা স্পিক করে দেখে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় যে ত্রিশূলের মতো কিছুটা করা হচ্ছে, এখানে কিন্তু বলি হয় ঠাকুরের। আর বন্ধুরা তারই সাইডে মন্দিরের পুরো সাইডে রয়েছে একটি দুর্গা মন্দির, দেখে নাও কেমন। আর এখানে যারা ভোগ বা নানান ধরনের পূজা দিতে চাও তার জন্য ব্যবস্থা রয়েছে। আর তারই সাইডে রয়েছে দোকান, কারণ আমার আসতে দেরি হয়েছে তাই জন্য দোকান বন্ধ। আর এখানে দোকানগুলোর নিয়ম দেখো, দোকানের সামনে লেখা আছে, সেটা তোমরা স্পিক করে পড়ে নিতে পারো, বা দোকানদার দাদাভাইয়ের নাম্বার দেওয়া আছে, সেটা তোমরা ফোন করে কিছু জানা তাহলে জেনে নিতে পারো। আর তোমরা যখনই আসবে পুজোটা দিতে পারবে, কিন্তু ওই যে বলি বা বিভিন্ন নানান ধরনের জিনিস, ওই সামগ্রী বা ওই সব কিছু জাতীয় ওইগুলো হয়তো নাও পেতে পারো। ওইগুলো তোমাকে আসতে হবে ঠিক সকাল 9টা থেকে 7টার আগে, 7টার সময় আসলেও পারো, কারণ এটা 5টার সময় হয়তো মন্দিরে ওই সব কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরে 5টার সময় তো শুধু পুজো ছাড়া আর কিছু। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।